মুসলমান ভাইয়েরা আমার, এদিক সেদিক ঘোরাফেরা করব না প্রিয় ভাইয়েরা। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখনো যারা দোকান পাটের মধ্যে চা স্টলের বসে বসে আড্ডা দিতেছেন, বাবাজি আমি যখন বাসার থেকে বের হয়েছি, আমার জীবনের শেষ মাহফিল মনে করে বের হয়েছি প্রিয় ভাইয়েরা। এই যুবক ও নান্দালের বৃদ্ধ বাবাজিরা ও পর্দার অন্তরের মা বোনেরা, জীবনের শেষ মাহফিল মনে করে আজকের আলোচনাটা শুনে নেবেন। বাবাজি আমাদের সমাজের মধ্যে আজকে এই আলোচনার বড় প্রয়োজন। আজকে যখন রাস্তা দিয়ে আমি আসতেছিলাম, ত্রিশাল বাজারে পাম্পের মধ্যে একজন ভিক্ষুক মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাবাজি প্রাইভেট কারের গ্লাস নামাইলাম, মহিলাটা সাক্ষাৎ করলো বাজানা, এইভাবে হাতটা পেতে দিলেন। আমি ডাক দিয়ে বললাম, মা আপনার কি সন্তান নাই, আপনার কি ছেলে মেয়ে নাই? এই কথা বলার পরে মহিলার চোখ দিয়ে জোর জোরে পানি ছেড়ে দিছে। এই নন্দের যুবক দিলের কানটা লাগাইয়া আলোচনাটা শুনে নিবা। ওই মহিলাটা আমার মা বলে আমি সম্বোধন করলাম, ডাক দিয়ে বললাম, মা আপনার কি দুনিয়াতে সন্তান নাই? আপনার শরীরটা তো সুস্থ, আপনার জীবনে কি সন্তানাদি হয় নাই? এমন সময় মহিলাটার চোখ দিয়ে যখন পানিগুলো পড়তেছে, বাবা আমি ডাক দিয়ে বললাম, মা আপনি কেন কান্না করেন? বলে, বাবাজি এইভাবে টুপিটা খুলে দিলাম, বললাম, মা আমার মাথায় একটা ফু দিয়ে দেন। আর মহিলাটা কান্না করতেছে, ডাক দিয়ে বলে, বাবা আমার একটা নয় দুইটা ছেলে মেয়ে আছে, কিন্তু আমাকে তারা দেখতে পারে না। আমি মাকে তারা ঘাড় ভর দিয়ে বের করে দিয়েছে। আমি এইভাবে পাম্পে পাম্পে মানুষের কাছে চাইছে, আমি আমার জীবনে রোজগার করে ওটা দিয়ে আমি খাবার খাই। এই বৃদ্ধ বাবাজি ঠিক হয়তো চিত্রটা এমন আমাদের সমাজের মধ্যে হয়ে যাইতেছে, আমাদের সন্তানদের অবস্থাও তো এমন হয়ে যাইতেছে। এই যুবক দিলের কানটা লাগাইয়া শোনো রে, আজকের আলোচনার পরে আর জীবনে আজ থেকে তওবা করবা, আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার সাথে যদি তুমি বেয়াদবি করো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তারা হাজি গাজি যা কিছু হোক না কেন, আপনি যদি মক্কা মদিনার ইমাম হয়েও যান না কেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আমার আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেন, এই দুনিয়ার মধ্যে যেসব সন্তানরা রয়েছে তারা যেন মা বাবার সাথে খারাপ আচরণ না করে, তারা যেন মা বাবার সাথে কটু আচরণ না করে, তারা যেন মা বাবার সাথে কুরুচিপূর্ণ আচরণ না করে। এই বাবাজি আল্লাহ নবীর মা বাবাকে ছোট্ট কালেই তো হারায় ফেলাইছে, এই জন্য আমার আপনার নবী মা বাবা সম্পর্কে তেমন কিছু বলেন না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله أكبر। আর জোরে জবানটা খুললা কন্যা আল্লাহু আকবার। এই বাবাজি আল্লাহ তাআলা বড়
চমৎকার করে পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, নবী গো আমার বান্দাদেরকে জানা দেন, দুনিয়ার মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে তারা যেন সন্তান হয়ে তারা যেন বাবার সাথে কুরুচিপূর্ণ আচরণ না করে, তারা যেন মায়ের সাথে খারাপ আচরণ না করে। এ বাবাজি, ও যুবক বাইরে, আজ থেকে ওয়াদা করবা আর মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো রে, এই দুনিয়া তোমার জন্য বরবাদ হয়ে যাবে। এ বাবা, এই দুনিয়াটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই যুবক ভাই, তোমার জন্য এই দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে। এই যুবক ভাই, তোমার জন্য এই দুনিয়াটা গজবের মতো আসবে। কারণ তুমি বসতেও শান্তি পাইবা না, তুমি দাঁড়ায়ও শান্তি পাইবা না, তুমি কোনোভাবে চলাফেরা করেও তুমি শান্তি পাইবা না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা ওয়াকিয়া বললে বুঝতে পারবেন যে মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি হয়। বাবাজি, মা বাবার সাথে যদি খারাপ আচরণ আপনি করেন আর মা বাবার অন্তর থেকে, মা বাবার জবান থেকে যদি একটা ফোঁটা মা বাবার চোখ থেকে যদি এক ফোঁটা পানি চলে আসে আর মায়ের মুখ থেকে আকারে যুবক, ও পর্দার অন্তরের মা, ও আমার পর্দার অন্তরের বোন, মায়ের কথা মানো না, বাবার কথা মানো না, মা বাবার সাথে খারাপ আচরণ তুমি আমি করলাম, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, উফি ওয়ালা তানহারুহুমা। মা বাবার জবান থেকে যদি পরিমাণ শব্দটা বের হয়ে যায়, মা বাবার জবান থেকে শব্দটা যদি বের হয়ে যায়, এই দুনিয়াতে মানুষকে যদি আপনি চিবড়ি মারেন, দেখবেন মানুষ উফ বলে শব্দ করে, সবচেয়ে নিম্ন শব্দ হলো উফ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে, এই যুবক ভাই, আল্লাহ তাআলা বলে উফ পরিমাণ শব্দ যদি মার জবান থেকে বের হয়ে যায়, বাবার জবান থেকে বের হয়ে যায়, তুমি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, তুমি যদি মদিনার ইমাম হয়ে যাও, এরপরেও কোনো কাজে লাগবে না। আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মা বাবার সাথে যদি বেয়াদবি করেছ, এই বিচার আমি আল্লাহ তাআলা আগে করব। এই যুবক ভাই, মা বাবার সাথে যদি বেয়াদবি করে ফেলা, মায়ের মনের অজান্তে যদি একটু কষ্ট পায়া ফেলা, তাহলে তোমার মৃত্যুকালে কালিমা নসিব হবে না, তোমার দুনিয়াটা বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় প্রসিদ্ধ সাহাবী ছিল রে, আল্লাহর নবীর বড় আদরের সাহাবী ছিল আলকামা। সাথে চলাফেরা করত, কিন্তু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। বাবাজি, দিলের কানটা লাগাইয়া শুনবেন যুবক ভাইরা, হযরতে আলকামার মৃত্যু শয্যায় শায়িত। এবার আল্লাহর নবী চেষ্টা করতেছে, আল্লাহর নবী চেষ্টা করতেছে, আলকামার জবান থেকে কালিমা বের হইতেছে না। কালিমাটা বের হয়ে কিনা আল্লাহর নবী বের করার চেষ্টা করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, কই যাও, এদিকে আসো রে। আলকামা আমার বড় প্রিয় সাহাবী, আলকামাকে আমি একদিনও দেখি নাই তাহাজ্জুদ না ছাড়তে, আলকামাকে একদিনও আমি দেখি নাই ইশরাক না ছাড়তে, আলকামাকে একদিনও আমি দেখি নাই রোজা ভাঙতে। আলকামার মৃত্যুটা তো সুন্দর হওয়ার কথা। এই যুবক ভাই, মা বাবার সাথে যদি বেয়াদবি করে ফেলো, তোমার আমার হালতটাও এমন হবে। আল্লাহর নবী বলে, মৃত্যুকালে তার কালিমা নসিব হবে না। মায়ের সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, বাবার সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আয় না
আয়না রে আলকামাকে পরীক্ষা করে দেখো কেন আলকামার জবান থেকে কালিমা বের হয় না। ডাক দিয়ে বলে হুজুর কেন বের হয় না জানি না। আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল দেখ না তাকাইয়া এই আলকামার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে কিনা। আলকামার মা বেঁচে থাকলে আমার দরবারে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। হযরতে বেলাল হাঁটি হাঁটি পা পা করে রে এবার যাইতেছে, যে দেখে আলকামার মা জীবিত আছে। আলকামার মা ঘরের মধ্যে পয়সা জিকির করতেছে। আলকামার মাকে হযরতে বেলাল ডাক দিয়ে বলে ও মা, ও আলকামার মা আপনি কি অসুস্থ নাকি গো মা? আপনি কি আল্লাহর নবীর কাছে হেঁটে হেঁটে যাইতে পারবেন কিনা? ডাক দিয়ে বলে বাবাজি অন্য কেউ যদি বলতো আমি যাইতাম না, আমি অসুস্থ, তবে রহমতের নবী আমাকে খবর পাঠাইছে অবশ্যই যাইতে হবে। এই মন্দিরের যুবক একটু দিলের কানটা লাগাইয়া আলোচনাটা শোনো। দেখো মনে মনে একটু তওবা করতে পারো কিনা। দেখো এক ফোঁটা চোখের পানি অন্তরে চোখের মধ্যে আসে কিনা। আর মনে মনে একটু তওবা করো। জীবনে মাকে তো অনেক কষ্ট দিলাম, জীবনে বাবাকে তো অনেক কষ্ট দিলাম, জীবনে বাবা আমার কথার দ্বারা বাবা অনেক কষ্ট পাইছে, আর জীবনে বাবাকে কষ্ট দিব না। আলকামার মা এবার হাঁটি হাঁটি পা পা করিয়া আলকামার মা আমার নবীর কাছে চলে আসছে। আস্তে আস্তে আসার পর ডাক দিয়ে বলে নবী গো আমাকে কেন ডাকছেন? বলে মা আপনাকে বড় প্রয়োজন আমার। ডাক দিয়ে বলে মা আপনি বলুন গো মা আপনার সন্তান আলকামা আপনার কেমন সন্তান? আপনার সন্তানের আচার ব্যবহার সম্পর্কে আমার কাছে একটু বর্ণনা করেন। আল্লাহর নবী এই কথা বলার পর আলকামার মায়ের চোখ দিয়ে জোরে জোরে পানিগুলো পড়তেছে। ডাক দিয়ে বলে মা আপনি কেন কাঁদেন গো মা? আপনার কি হয়েছে? আপনার সন্তানের বর্ণনা করবেন। ডাক দিয়ে বলে বাবা আমার সন্তান বড় ভালো, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে তাহাজ্জুদ নামাজ পড়তো, ইশরাক নামাজ পড়তো, মানুষের টাকা পয়সা ঠগায় নাই, এতিমের মাল আত্মসাৎ করেন নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কোনো অপরাধ করে নাই। তো মা গো তাহলে আলকামার জবান থেকে কেন কালিমাটা আসে না? এটার রহস্যটা কি গো মা একটু বলেন। ডাক দিয়ে বলে নবী গো একটা রহস্য তো অবশ্যই আছে। ডাক দিয়ে বলে কি মা আমাকে একটু বলেন না। ডাক দিয়ে বলে নবী আলকামা সমস্ত আমল করতো, কিন্তু আলকামা আমি মায়ের সেবা কোনদিন করে নাই। আলকামা শুধু স্ত্রীর কথা মেনে মেনে চলতো। আলকামা আমি মাকে অনেক কষ্ট দিছে, এই জন্য আমি আলকামাকে অভিশাপ দিয়েছি আলকামার জবান থেকে মৃত্যুকালে যেন কালিমা নসিব না হয়। নবীজি ডাক দিয়ে বলে বেলাল আর চিন্তা করো না, আসল রহস্য পেয়ে গেছে। বেলালকে ডাক দিয়ে বলে বেলাল আগুন জ্বালাও রে, লাকড়ি দিয়ে আগুন জ্বালাও, আলকামাকে পুড়ে ছারখার করে দিব, আলকামাকে জ্বালায়া দিব। ও যুবক ভাই কোন মা তাকে কষ্ট দিলা রে? কোন মায়ের সাথে তুমি বেয়াদবি করলা? ও মুরব্বি বাবা কোন মায়ের সঙ্গে ছোট্ট কালে তুমি বেয়াদবিটা করলা? এই জন্য আজকে খাঁটি দিলে তওবা করব। আল্লাহর নবী যখন আগুনটা জ্বালায় দিলেন, আগুনটা জ্বালায় দেওয়ার পর আলকামার মায়ের সামনে রে আলকামার মায়ের চোখ থেকে টপটপে পানি পড়তেছে। আল্লাহর নবী একটু বলে বেলাল কেন
তুমি দেরি করো রে, মুহূর্তের মধ্যে আলকামাকে জ্বালায়া দাও না, আলকামাকে পুরে সারখার করে দাও না। এমন সময় আলকামার মা হাউমাউ করে কেঁদে দিয়েছে। এই যুবক ভাই, মাকে যতই কষ্ট দাও না কেন, মার সাথে যতই অপরাধ করো না কেন, মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই ব্যথাটা তো মার অন্তরের মধ্যে রয়েছে। মানব দিবে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি গো নবী, আর আপনি আলকামাকে পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে দিবেন, এটা আমি মা হয়ে মানতে পারি না গো নবীজি। আলকামাকে আপনি আগুনে পুইরা জ্বালাইবেন না, আলকামাকে গো আমি চিরতরে মাফ করে দিলাম, কোন সুবহানাল্লাহ। এই নম্বরের যুবক বৃদ্ধ বাবাজি রে, আল্লাহ নবীর হাদিসে পাওয়া যায় আলকামার মা যখন মাফ করে দিছে রে, আলকামার জবান থেকে অটোমেটিকলি কালিমা বের হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা, ওই চাঁদের চোখ চোখে তারার মুখ মুখে, ওই নামেরই সুর শোনা যায়, আল্লাহু আকবার। ওই নামেরই সুর শোনা যায়, হলে না পনারা দিবানিশি আউলিয়ারা করছে নাম সাধনা, লা ইলাহা জুনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।